মানুষের ক্ষতি সাধন কিভাবে আরো করা যায় এবং ক্ষতি সাধন থেকে আমরা কিভাবে বাঁচতে পারি? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শেখ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আজকে আলোচনার জন্য নির্ধারণ করেছেন। মানুষের ক্ষতি করতে গিয়ে আমরা এখন যেটা করছি, আমি বলতে চাই যে ধর্মীয় ক্ষতির যে দিকটা আছে, দেখা যায় যে আলেমদের মধ্য থেকে যে কতিপয় আমরা মানুষদেরকে দিন শিক্ষাতে গিয়ে ভুল শিক্ষা দিচ্ছি। এই যে ভুল শিক্ষা দিচ্ছি, মানুষের আধ্যাত্মিকতা নষ্ট করে দিচ্ছি, তার দিন নষ্ট করে দিচ্ছি, বিদাত শেখাচ্ছি। বিদাত যখন কেউ করছে কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পন্থা অনুযায়ী কাজ করছেন না, বিভিন্ন মানুষের মতামত অনুযায়ী কাজ করে যাচ্ছেন, তাহলে তার ধর্মীয় যে আধ্যাত্মিকতা, ধর্মীয় যে দিকটা আছে নষ্ট করে দিচ্ছি। যার ফলে কি হচ্ছে, তিনি ভুল আমল করে জাহান্নামের দিকে ধাবিত হচ্ছেন। তো আমরা যারাই করছি, এই কাজটাও যিনি করছেন, যার মাধ্যমে হচ্ছেন, তিনি কিন্তু আলটিমেটলি পাপ তার হয়ে যাচ্ছে। আমরা বেদাত শিক্ষা দিচ্ছি, এর মানে হচ্ছে বিভিন্ন পদ্ধতি শিক্ষা নয়, শিক্ষা বা প্রচার প্রসার এটা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো যে পথ মত, সেটা আমরা প্রচার করব। এর বাইরে যদি আমি মনে করি যে আমি একজন তরিকাপন্থী বা আমি এই পন্থী, আমার পক্ষের লোক আনা দরকার, এইগুলি বললে আসবে, তাহলে সেটা নিশ্চয়ই একটা শরীয়তের ক্ষতির দিক। জি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কিন্তু ধরবেন আমাদেরকে। কিভাবে ধর্ম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি। একদিন আল্লাহর হাবিব জিজ্ঞেস করছেন যে সাহাবীদেরকে, তোমরা কি জানো সবচেয়ে মিসকিন কে? তো সাহাবীদের মধ্যে কেউ কেউ বললেন যে ইয়া রাসূলুল্লাহ, যার অর্থ সম্পদ নেই সেই তো মিসকিন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, যার অধিক সালাত আছে, সিয়াম আছে, দান আছে, অসংখ্য আমল আছে, কিন্তু এই আমলগুলো থাকার পরে সে দুনিয়াতে এমন কতগুলো কাজ করেছে, কাউকে গালি দিয়েছে, কাউকে কষ্ট দিয়েছে, বিভিন্নভাবে মানুষের ক্ষতি সাধন করার চেষ্টা করেছে, ওই মানুষগুলোকে কিয়ামতের ময়দানে তার আমলনামা থেকে আমলগুলো দিয়ে দেওয়া হবে। যার ফলশ্রুতিতে কী হবে, সে আমল দিতে দিতে একটা সময় তার নিজের সঞ্চিত সকল আমল তার চলে যাবে। চলে গিয়ে তার যেটা হবে যে পরবর্তীতে একটা সময় মানুষের অন্যায়গুলো, পাপগুলো তার কাঁধে তুলে দেওয়া হবে। বা সম্মান, মানুষের সম্মান ইজ্জত, এইটা নিয়ে যে টানাটানি। এখন তো আমরা এটা খুব বাজেভাবে দেখতে পাচ্ছি, সম্মানিত ব্যক্তিদেরকে নিয়ে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াগুলোতে আমরা যা দেখছি, বিভিন্নভাবে ট্যাগ দিয়ে দেওয়া হচ্ছে, যে ট্যাগ দিয়ে একজন ভালো মানুষকে, তিনি এই অপরাধের সাথে জড়িত নয়, তিনি জানেন না এই বিষয়টা। আল্লাহ হাবিব বলেছেন যে কোনো ব্যক্তি যদি কারো কষ্ট দেয়, কাউকে ক্ষতি করার সাধন করার চেষ্টা করে, আল্লাহ তাআলা তার ক্ষতি সাধন করবেন যেরকম তিনি চাচ্ছেন, আল্লাহ তাআলা নিজে করবেন। আবার সূরা আহজাবের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই বিষয়টি আরও পরিষ্কার করেছেন। সেখানে আল্লাহ তাআলা বলছেন যে কোনো ব্যক্তি যদি কাউকে ক্ষতি করার চেষ্টা করেন, কষ্ট দেন, নানানভাবে অপদস্থ করার চেষ্টা করেন, তিনি যেভাবে চেষ্টা করছেন, আল্লাহ তাআলা তাকে ওইভাবেই অপদস্থ করবেন। এটা দুনিয়াতেও হবে, আখিরাতেও হবে। সুতরাং আমরা আমাদের আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের সম্মানিত দর্শকদেরকে বলতে চাই, আমরা প্রতিটি ঈমানদার, আমরা যেটা করব, আমরা হচ্ছে একজন আরেকজনকে অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী হব, সত্যবাদীদের সাথে থাকবো, সত্যের দিকে মানুষকে আহ্বান করব। আমরা মানুষের কষ্টের কারণ হব না।